আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি সার্কিটের 23 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু কঠিন হবে। আপনারা পারবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে দেখবেন। একবার না পারলে আরেকবার দেখবেন। না পারলে তবুও যদি না বুঝেন তবে আমাকে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন। আবার ইনশাআল্লাহ বুঝাই দেব। এখানে দেখেন একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটের ভিতরে বিওআই আর1 আর2 5K 5K ওহম এটা হবে আর কি। হ্যাঁ, 5K বুঝবেন আপনার 5K ওহম এবং B0 দেওয়া আছে। তাহলে সার্কিট হইতে বলছে যদি B0 বা বিআই আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজের মানটা 0.05 হয় এবং আর ইকিউ মানে টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট মানে টোটাল সার্কিট রেজিস্ট্যান্স 40 কিলো ওহম হয়, হ্যাঁ, তবে আর ওয়ান এবং কি আর টুর মানটা বের করতে বলছে। হ্যাঁ, তাহলে আর টুর মান আমাদের বের করতে বলছে। তাহলে আমি প্রথমে দেখেন সার্কিটটা একটু যদি সহজ করি আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এই দুইটা সার্কিট রেজিস্টর কি আছে, প্যারালাল আছে না। আমি এই জন্য দুইটা সার্কিট রেজিস্টরে প্যারালালে একটা রেজিস্টর করলাম। আর প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান, এই জন্য এরকম যদি আরও 5টা রেজিস্টরও থাকতো প্যারালালে, সবার ভোল্টেজ এই B0 হইতো, এই জন্য আমি দুইটারে প্যারালাল করে, যেহেতু এই রেজিস্টরের মান জানি না, হ্যাঁ 5 কিলো জানি এটা, এই জন্য প্যারালাল আকারে রেখে দিলাম 5 প্যারালাল R2। আর যদি মান জানতাম প্যারালাল করে যত হইতো এটাকে এখানে বসাই দিতাম। আর এখানে B0 আছে, আমি এখানে B0টা লিখে দিলাম। তাহলে দেখেন এখন সার্কিটটা কি সিরিজ সার্কিট হয়ে গেছে। সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়, প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয়। এই জন্য সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভাইডার ব্যবহৃত হয় আর প্যারালাল সার্কিটে কারেন্ট ডিভাইডার রুল ব্যবহৃত হয়। তাহলে দেখেন আমরা যদি একটু এখানে নিচে আসি, হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে B0টা বের করতে চাই, তাহলে টোটাল ভোল্টেজ দেন আমরা বের করব B0। তাহলে ভোল্টেজটা ভাগ হবে কোনটা, টোটাল ভোল্টেজটা এই দুই রেজিস্টারের মধ্যে ভাগ হবে। টোটাল ভোল্টেজটা আবার বিআই দেওয়া আছে, এই জন্য লিখলাম টোটাল ভোল্টেজ বিআই ইনটু যে রেজিস্টারের ভোল্টেজ বাই করবো ওই রেজিস্ট্যান্সের মান। তাহলে এই রেজিস্ট্যান্সের মান কত 5 প্যারালাল R2, এই রেজিস্টারের মান দিলাম 5 প্যারালাল R2। আর যে সমস্ত রেজিস্টারের মধ্যে ভোল্টেজটা ভাগ হইতেছে ওইগুলোর যোগফল। তাহলে দেখেন যোগফল, তাহলে 5 প্যারালাল R2 এটার মান যোগ এটা, হ্যাঁ, যোগ এই যে R1 দিলাম। এখন দেন B0, এই পাশের উপরের মানটা সবসময় যদি আপনি পার্শ্ব চেঞ্জ করেন তাহলে এটা উপরেরটা নিচে চলে যায় আর নিচেরটা উপরে চলে যায়। হ্যাঁ, তাহলে B0 5 আছে, বিআই আছে এখানে, তাহলে বিআই দিলাম সমান সমান 5 প্যারালাল R2 লিখলাম। আর এইটা কি আপনার দেখেন তো, এই সার্কিটের, হ্যাঁ, টোটাল রেজিস্ট্যান্স যদি বাইর করতেন তাহলে কত হইতো, এই রেজিস্ট্যান্স যোগ এই রেজিস্ট্যান্স। তাহলে তাহলে লিখলাম কি দেখেন, এই রেজিস্ট্যান্স যোগ এটা, তাহলে এটা আবার কি দেখেন RT। হ্যাঁ, তাহলে আমি তাহলে এইটুকুর পর এইটুকু সমান কি লিখতে পারি RT, এটা লিখলাম। তাহলে এখন দেখেন B0/BI, হ্যাঁ, আমাদের অঙ্কের ভিতরে দেখেন B0/BI কত দেওয়া ছিল 0.005, এই জন্য আমরা এখানে লিখলাম B0/BI, হ্যাঁ, B0/BI এটার মান লিখলাম 0.05 ইন্টু RT। হ্যাঁ, এই যে RTটা এখানে ছিল, এই পাশে RTটা ছিল, এই পাশে নিচের আছে, ওই পাশে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, এই জন্য RT গুণ হয়ে গেছে। আর 5 প্যারালাল R2 এখানে রাখলাম। তাহলে দেখেন এটা RT অথবা R ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, এখানে আমাদের প্রথমে R ইকুইভ্যালেন্ট অথবা RT 40 কিলো ওহম দেওয়া ছিল, তাহলে RTর মানটা 40 কিলো ওহম বসালাম, এটা বসালাম। এই দুটো প্যারালাল করলে কি হয়, আমি আগে বলছিলাম যদি প্যারালাল করে মান বের করতে চান তবে এই দুটোর গুণফল ভাগ এই দুটোর যোগফল, তাইলে প্যারালালের সরাসরি মান আসবে। এই জন্য দেখেন 5 গুণ R2 দিলাম, 5 R2 যোগ 5 দিলাম। তাহলে আমি একটু এখানে দেখেন ক্যালকুলেশন করলাম, এটা গুণ করলে, হ্যাঁ, এটা গুণ করলে 2 হয়, গুণ করে দেখবেন এটা গুণ এটা এই পাশে নিচে আসছে, এটা উপরেটার সাথে গুণ হবে। হ্যাঁ, আর এটার নিচে মনে মনে একটা কি আছে আপনারা জানেন, এগুলো তো এই যেটার নিচে 1 আছে, এই 1টা কার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে। তাহলে 5R2 বের করলাম। তাহলে আপনি দেখেন এখানে সুন্দর করে সাজালাম, 2R2 প্লাস 5 গুণে 10 হবে 5R2, এটা ক্যালকুলেশন করলে R2 এর মানটা 3.33 কিলো ওহম বের হলো। তাহলে দেখেন আমরা যদি এখন এই যে 1 নং ইকুয়েশন যাই, 1 নং ইকুয়েশনটা এখানে দেওয়া ছিল, যে এখানে কি ছিল দেখেন RT এ প্লাস R1 এই পাশে ছিল, তাহলে এই প্লাস R1টা এই পাশে নিয়ে আসলাম মাইনাস R1। আর এই দুটো যেহেতু 5 প্যারালাল R2, তাহলে দুটার মান যদি আপনি বের করতে চান 5 গুণন R2 বা 5 যোগ R2, তাহলে এটা প্যারালাল করলে এটা হয় আর কি। তাহলে দেখেন এই যে মান লিখলাম, তাহলে দেখেন
তাহলে আর টির মানটা কত 40, আর টির মানটা মাইনাস আর ওয়ান সমান সমান 5 গুণ আর টুর মানটা 3.33 বের করলাম, বা আর টুর মান 3.33 যোগ কত 5। তাহলে এখানে আমি যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আর ওয়ানের মানটা 38 কিলো ওহম হবে। এটাই আমাদের বের করতে বলছিলাম। আসসালামু আলাইকুম। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।